শিয়ালদা এসে পৌঁছালাম নৈহাটি লোকাল। আমি এখন নৈহাটি লোকালে করে আজকে সোদপুর আপনাদের নিয়ে যাব। শিয়ালদা থেকে নৈহাটি লোকাল 8:52 লোকাল 53 ছাড়লো। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে সোদপুর। চলুন আপনাদের সোদপুর নিয়ে যাই। আজ আমি আপনাদের সোদপুর নিয়ে যাব, সেখানে কাঠিয়া বাবার আশ্রমে নিয়ে যাব। এই কাঠিয়া বাবার আশ্রমের অনেক ইতিহাস আছে। হচ্ছে আপনার শ্রীপাদ ধনঞ্জয় মহারাজ এই কাঠিয়া বাবা 1964 সালে তৈরি করেন। বহুত পুরনো। আর এরা হচ্ছে নিমপাদ বৈদিক নিমপাদ বৈষ্ণব। চলুন এই সম্বন্ধে আশ্রমে গিয়ে অনেক কিছু জানতে পারবো। আপনাদের আজকে কাঠিয়া বাবা সুখচরে যে আশ্রম আছে সেই আশ্রমে আপনারা নিয়ে যান। এই শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, দেখুন আপনারা। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে কাঠিয়া বাবা সুখচরে। সোদপুরে নেবে, হচ্ছে স্টেশন থেকে নেবে, বাদিকে গিয়ে অটো ধরে সুখচর যাব। গঙ্গার পাড়ে কাঠিয়া বাবার আশ্রম অবস্থিত। আর কাঠিয়া বাবা হচ্ছে নিমপাদ বৈষ্ণব, তার ওখানে আশ্রম করেছেন। নিমপাদ বৈষ্ণবদের সম্বন্ধে আরও অনেক কিছু ওখানে গিয়ে জানতে পারবো। এই সোদপুর স্টেশনে ঢুকলো। এবারে আমি সোদপুর স্টেশনে ঢুকলো। হলো সোদপুর স্টেশন। এইখান থেকে বেরিয়ে এবারে আমি সুখচরের উদ্দেশ্যে আমরা বেরোবো। স্টেশন থেকে নেবে বাদিকে। কাঠিয়া বাবার আশ্রমে যেতে গেলে স্টেশনের প্রথম দিক থেকে বাজারের এখান থেকে অটো ধরবেন এবং সম্মানিনী ক্লাবে নেবে। ওইখান থেকে কাঠিয়া বাবার আশ্রমে যাবে। এই বাজারের এখান থেকে অটো ধরবেন, প্রথম দিকে উঠবে শিয়ালদা থেকে যখন ট্রেনে উঠবে। আপনারা কিন্তু সোদপুর স্টেশন থেকে নেবে বাদিক দিয়ে বেরিয়ে বলবেন সুখচরের অটো। সুখচরের অটোতে উঠলে আপনারা পুরো আশ্রমের কাছাকাছি পৌঁছে যাবে। সুখচর অটো থেকে নামার পর একটা পঞ্চানন মন্দির পড়বে, তারপরেও যেতে হবে এইখান দিয়ে হেঁটে। এই হচ্ছে পঞ্চানন ঘাট থেকে কাঠিয়া বাবার আশ্রম ঢুকতে হবে। এ হলো শ্রী কাঠিয়া বাবার আশ্রম। এই দেখুন কাঠিয়া বাবা ব্রজ বিদ্রোহী শ্রী মহন্ত 108 স্বামী ধনঞ্জয় দাসজি কাঠিয়া বাবা আশ্রম, বাংলা 1376 খ্রিস্টাব্দ। আপনাদের আজকের কাঠিয়া বাবা আশ্রমে এনেছি পঞ্চানন ঘাটে, খড়দহ পৌরসভার এতে। আপনারা সুখচর এতে নেবে চলে আসবেন। আর কাঠিয়া বাবার অপোজিটেই হচ্ছে বিহারীলাল পাইন ঠাকুরবাড়ি, শ্রী শ্রী রাধা গোবিন্দজির মন্দির। এ হলো রাধা গোবিন্দজির মন্দির। চলুন আপনাদের রাধা গোবিন্দর মন্দির দর্শন করিয়ে দিই। এখানকার পরিবেশ খুব সুন্দর। গঙ্গার পাড়ে রামদাস গোপালজি রাধা গোবিন্দের মন্দির। চলুন, এই হলো রাধা গোপালজির মন্দির। চলুন রাধা কৃষ্ণের মন্দির দর্শন করাই আপনাদের। এই গঙ্গার পাড়ে খুব সুন্দর তুলসী মঞ্চ আছে। এখানে বহুত পুরনো মন্দির। এই মন্দিরটা এখানে খুব
সুন্দর সাজিয়ে তুলেছে বিগ্রহে। আপনারা রাধা গোবিন্দ দর্শন করুন, খুব ভালো লাগবে। আপনারা যখন কাঠিয়া বাবার মন্দির আসবেন, এইখানে রাধা গোবিন্দর মন্দির দর্শন করবেন। তাহলে আপনারা শ্রী শ্রী কাঠিয়া বাবার আশ্রম প্রতিষ্ঠিত ব্রজদেহী শ্রী মহন্ত স্বামী ধনঞ্জয় দাসজি কাঠিয়া ধাম, এটা ধনঞ্জয় দাসজির কাঠিয়া ধাম। চলুন দর্শন করাই আজকে আপনাদের। এই হলো গঙ্গার ঘাট, দেখুন কি সুন্দর পরিবেশে। এখানে একটা শিবলিঙ্গ আছে। এবারে কাঠিয়া বাবার আশ্রমে নিয়ে যাচ্ছি। এখানে এই আশ্রমে আপনার চক্ষু ছানি পরীক্ষার শিবির বসে। এটা একটা আছে। আর বার্ষিক চাঁদা 140 টাকা। এগুলো ছেড়ে দিন। এটা হচ্ছে বাসুদেব কার্যালয়, কাঠিয়া বাবার আশ্রম, সুখচর। এটা তারপরে আপনারা ঢুকেই পাবেন কাঠিয়া বাবার অফিস। অফিসটাকে দেখুন, অফিস ঘর কত সুন্দর। অফিস খোলার টাইম হচ্ছে 8:30 থেকে 9:30, 10:30 থেকে 2, আর 4:30 থেকে 8টা পর্যন্ত অফিস খোলার টাইম। চলুন আপনাদের আশ্রমে সব জায়গাগুলো দর্শন করাই। এটা হচ্ছে আপনার ব্রজ বিদেহী মহন্ত চতুর্থ সম্প্রদায় শ্রীমন্ত শ্রী শ্রী 108তম স্বামী সঞ্জয় দাস কাঠিয়া বাবা, স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা। এনার হচ্ছে আবির্ভাব হয়েছিল 30শে কার্তিক 1308-এ, আর তিরোধান হয়েছে 27শে বৈশাখ 1390 খ্রিস্টাব্দে। এই হলো স্মৃতিস্তম্ভ। দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে এই স্মৃতিস্তম্ভ। আপনারা এই যে যার হচ্ছে শ্রী শ্রী 108 স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মহারাজ, গঙ্গার কাছে এনার স্মৃতিস্তম্ভ রয়েছে। দেখুন খুব সুন্দর লাগবে। এই আশ্রমে আপনারা আসবেন, ভালো লাগবে। এখানে তুলসী মঞ্চ আছে স্মৃতিস্তম্ভের পাশে, ধনঞ্জয় বাবাজি কাঠিয়া বাবাজি। তারপরে এখানে আপনারা এনাদের একেবারে একটা গঙ্গার ঘাট আছে, কত সুন্দর। আপনারা এই গঙ্গার ঘাটে এসে দর্শন করতে পারেন। কি সুন্দর গঙ্গার ঘাট। গঙ্গার ঘাটের কাছেই এই কাঠিয়া বাবা একটা শিব মন্দির দর্শন করুন। তার এই বিগ্রহে আবার লোকনাথ বাবারও একটা বিরাজ করছে, খুব সুন্দর। আপনারা এখানে এসে আসবেন, খুব ভালো লাগবে এই আশ্রমে। আর একটা তুলসী মন্দিরও আছে ঘাটের কাছে। আর এই বিগ্রহে ধনঞ্জয় মহারাজের আছে, একটা ছবি আছে এই তুলসী মন্দিরের কাছে। দেখুন খুব ভালো লাগবে। আপনারা আসবেন, অনেক কিছু দেখতে পাবেন, এই আশ্রমে সময় কাটাতে পারবেন। যদি কেউ এখানে এসে স্নান করে, কাপড় ছাড়ার ঘর এইটা দেখে নিন। এ হলো প্রসাদের ঘর। দেখুন কত সুন্দরভাবে, কত বড় লম্বা। এখানে বড় বড় অনুষ্ঠান হলে এই প্রসাদের ঘর মানে আমার মুখে মানে ভাষা নেই বলার মতন, কত সুন্দর কত বড়। তাও আমি দেখালাম। এটা হচ্ছে মিনি ইঞ্জিনিয়ারিং কলেজ। দেখুন এই আশ্রমে মানে এলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। দেখুন কি সুন্দর।
এটা মিনি ইঞ্জিনিয়ারিং কলেজ। কত সুন্দরভাবে কলেজটা দেখুন, ওপরে টিনের সেই পাহাড়ি অঞ্চলে যেরকম ঘর হয় ঠিক সেইভাবে তৈরি আছে এখানে, ব্রিটিশ আমলের তৈরি আপনাদের। আর এই সামনেই হচ্ছে গঙ্গার একখানা পেয়ে যাবেন, ঘাট পেয়ে যাবেন। মানে সত্যি তুলনা নেই। এই যে এই হচ্ছে আপনার গঙ্গা, যমুনা, সরস্বতী। ও শোনেন, এই তিনজন মাতা এখানে আছে। ও আর এখানে আছে বজরংবলী, প্লাস এ হলো গঙ্গা, যমুনা আর সরস্বতী মন্দির গঙ্গা ঘাটে, এই কাঠিয়া বাবা। আর তার সঙ্গে মহাদেব আরও অনেক গোপাল বিরাজ করছে দেখুন, খুব ভালো লাগবে, আপনারা আসবেন এই মন্দিরে। এখানে শিবজি আর বড় বজরংবলী বিরাজ করছে দেখুন, হনুমানজি আর বজরংবলী একই, শিবজি আর হনুমানজি বিরাজ করছে দেখুন আপনারা। এই বিগ্রহে আরও বিগ্রহ আছে, তা মানে কত সুন্দরভাবে গঙ্গার ঘাটের ধারে গড়ে তুলেছে। আর এইখানকার পরিবেশটাও দেখুন, কত মানে ডাব গাছ, কত গাছগাছালি আছে, বাগানগুলো কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। তা এই মনোরম পরিবেশ মানে কলকাতার মধ্যেই যে পাওয়া যায় এই আশ্রমগুলোতেই, তারপরে কলা গাছ, এই আশ্রমগুলোতেই এই পরিবেশটা পাওয়া যায়। এ হলো গোশালা, গোমাতারা এখানে আছে। এইখানে দেখুন, এইরকম আশ্রমে কিন্তু এত গোমাতাদের দেখতে পাওয়া যায় না। আমি অনেক আশ্রম ঘুরেছি, কিন্তু সেখানে গোমাতা চারটে কি পাঁচটা, এখানে অনেক গোমাতা রয়েছে। তাই এখানে দুধ দেয়, সেই দুধ থেকে দই, তারপরে পায়েস, অনেক কিছু তৈরি হয়, ঘি। মানে আশ্রমটা সত্যি মানে মানে আশ্রমের গোশালা দেখে অবাক হয়ে যাবেন আপনারা। আশ্রমের গোশালা দেখুন, কত রকমের এখানে রয়েছে গোমাতা। এই গোশালা সত্যি অবাক হয়ে মুগ্ধ হয়ে যাচ্ছি আমি দেখে। এত বড় গোশালা আমি কিন্তু অনেক আশ্রম দেখেছি, কিন্তু আপনারা কাঠিয়া বাবা আশ্রমের গোশালা অন্ত যদি আসেন, গোশালা দর্শন করবেন কাঠিয়া বাবা আশ্রমে। কাঠিয়া বাবার আশ্রমের গোশালা দেখার মতন, অতুলনীয়, মানে আমার মুখে ভাষা নেই, সত্যি গোশালা দেখার মতন। জয় গোমাতা। এটা হচ্ছে যজ্ঞ মন্দির দেখুন, যজ্ঞ মন্দির আপনারা অনেক আশ্রমে গিয়েছেন, এই মানে যজ্ঞ মন্দির কত সুন্দর যজ্ঞগৃহ গড়ে তুলেছে কাঠিয়া বাবা আশ্রমে। সে মানে আমার চোখে, আমার মুখে ভাষা মানে হচ্ছে না, সত্যি যজ্ঞ মন্দির দেখার মতন। চলুন আপনাদের এই যজ্ঞ গৃহ লেখা রয়েছে দেখুন, আর যজ্ঞ গৃহটা দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলে। এই যজ্ঞ গৃহে পঞ্চকুণ্ড আছে, দর্শন করুন। খুব এইরকম যজ্ঞ গৃহে পাওয়া যাবে, দেখতে পাবেন না কোনো আশ্রমে সেরকম। আমি অনেক আশ্রমের ভিডিও করে দেখিয়েছি, এই যজ্ঞ গৃহ আপনারা লক্ষ্য করুন, খুব সুন্দর, অতুলনীয়। এটা মিনি ইঞ্জিনিয়ারিং কলেজ দেখুন। এই মিনি ইঞ্জিনিয়ারিংয়ে স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, এইখান থেকে অনেকে ট্রেনিং নিয়ে অনেক জায়গায় সার্ভিস করছে। এই সার্টিফিকেট হচ্ছে ইলেকট্রিক্যাল আছে, ডিজিটাল মার্কেটিং আছে। আজকালকার দিনে যে ডিজিটাল মার্কেটিং খুবই দরকার। তারপরে সার্টিফিকেট অফ প্লাম্বিং, সার্টিফিকেট অফ বিউটিশিয়ান, নানা রকম কোর্স আছে এখানে। তা এই
আপনাদের এই কোর্সগুলো বললাম, যেগুলো আইটিআইতে শেখানো হয়, আইটিআইতে শেখানো হয় কাঠিয়া বাবার এই আশ্রমে। আপনারা যারা ট্রেনিং নিতে চান তারা এই কাঠিয়া বাবার আশ্রমে যোগাযোগ করতে পারেন। মানে আজকালকার দিনে যে মিনি ইঞ্জিনিয়ারিং মানে ছোট এই টেকনিক্যাল ট্রেনিং নিয়ে অনেক সার্ভিস পাওয়া যায়, আর সবচেয়ে হচ্ছে ডিজিটাল ট্রেনিং, মানে আজকালকার দিনে যেটা দরকার। তাই আমি আশা করব কাঠিয়া বাবা আশ্রমে এলে আপনারা মিনি ইঞ্জিনিয়ারিং এ যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এখানে যে কতগুলো ইয়ে আছে গোমাতা? 56টা, অনেক। 56টা কম নয়। আচ্ছা, এখানে পাটনা গাই তো বেশিরভাগ। আর এখানে গোমাতাদের কি কি, এখানে গোমাতাদের কি কি যে দুধ দিয়ে কি কি তৈরি হয়? এখানে মেনলি সবসময় তো তৈরি হয় না, যখন তৈরি হয় এখানে পনিরটা তৈরি হয়, আর মাঝে সাঝে দই তৈরি করা হয়, টক দই। এখানে ঠিক আছে, পায়েসের জন্য, স্যার পায়েসের জন্য নিত্য সেবা প্রতিদিন দুধ যায়। ঠিক আছে, আর এখানে দুধ এখানে বাই সেলিংও করা হয় কাউন্টারে, আশ্রমের নিজস্ব গিয়েতেই সেল করা হয়। ঠিক আছে, হ্যাঁ সেটাই তো পনির এখানে পাওয়া যায়, পনির তৈরি করা হয়, প্লাস আপনার টক দইটা এখানে তৈরি করা হয়। এখানে দই আর পনির তো মানে না না না, কোনো ভেজাল নেই এখানে, কোনো ভেজাল নেই, কারণ দুধেরও কোনো ভেজাল নেই, কোনো ইঞ্জেকশন ছাড়া এখানে। হ্যাঁ, তাহলে আপনারাও এখানে এসে, এই দাদা বললেন আপনার নাম? দাদা দীপঙ্কর ভট্টাচার্য। দীপঙ্কর ভট্টাচার্য মহাশয় আমাকে বলল কত সুন্দরভাবে গোমাতাদের উনি সব মানে এখানে দায়িত্ব দিয়েছেন। তা আপনার ছোট্ট একটা ইন্টারভিউ নিলাম। নমস্কার, ধন্যবাদ। এ হচ্ছে স্কুল, এটা হচ্ছে স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল। এখানে হচ্ছে আপনার স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন স্কুল, এটা মিশন স্কুল। এখানে আপনাদের এখানে দাতব্য চিকিৎসালয় আছে, তারপরে লাইব্রেরি আছে, এখানে কতগুলো ডাক্তার বসে দেখুন, কলকাতা থেকে এসে। আর এখানে কাঠিয়া বাবার দাতব্য চিকিৎসালয়, এখানে ডেন্টাল মেডিসিন, নানা রকম হোমিওপ্যাথি, চর্মরোগ, ফিজিওথেরাপি সব চিকিৎসা হয় কাঠিয়া বাবা এই আশ্রমে। ফেসিলিটি দেখুন, খুব সুন্দর। সাধুদের বাথরুমের ব্যবস্থা আছে, এটা সাধুদের জন্য, আর এটা হচ্ছে সাধারণদের জন্য বাথরুম। খুব সুন্দর পরিবেশ। এখানে বাগান আছে দেখুন। আর এই হচ্ছে আবাসিকদের, আর হ্যাঁ, দোতলায় সাধু, তিনতলায় ভৎস। শ্রী শ্রী রাধাবৃন্দাবন বিহারী জয়তী এখন আরতি হচ্ছে। রূপচর কাঠিয়া বাবা আশ্রমে আপনারা এলে এখানে আরতি কিন্তু দেখবেন, এখানকার আরতি দেখার মতন। তাই আমি অনুরোধ করব আরতিটাকে দর্শন করুন। সামনে গঙ্গা কত সুন্দর, এবং ভারতবর্ষে সাধু মনীষীদের এবং দেবতাদের ছবি দেওয়া আছে, এগুলো দেখুন। আপনারা এক এক করে আপনারা দেখতে থাকুন। আমি এটা আপনাদের কাছে আরতিটাকেও তুলে ধরেছি। জয় কাঠিয়া বাবা।
जय
জয় 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 ভারতবর্ষে যত মহারাজ আছে তাদের এখানে ফুটিয়ে তুলেছে এই মন্দিরে। জয় জয় জয়
জয় জয় জয় জয় জয় জয় সকালবেলার প্রসাদ করতে দিয়েছে এনারা ভক্তিভাবে গ্রহণ করছে। মন্দিরে দেখুন গীতা পাঠ চলছে কত সুন্দরভাবে।
যে 1964 সালে এই আশ্রমের মানে প্রতিষ্ঠা হয় এবং ধনঞ্জয় দাস কাঠি বাবাজি উনি প্রতিষ্ঠা করেন। তো তখন এই আশ্রমটা উনি যেহেতু এই মানে পানিহাটির আমাদের এই জায়গাটা চারিদিকে আপনি দেখবেন কিন্তু মন্দিরে ভরা, এই জন্য একে নববৃন্দাবন মন্দির নগরী প্লাস উনি বলতেন যে এটা হচ্ছে নববৃন্দাবন। তো এই হচ্ছে ব্যাপার। এবং এখানে এখন বর্তমানে যিনি রয়েছেন ডক্টর বৃন্দাবন বিহারী দাস কাঠি বাবাজি, ধনঞ্জয় দাস কাঠি বাবাজি পরে এসেছে ওই গদিতে বসেছেন। তো উনি এখানে মানে স্কুল খুলেছেন। প্রথমত একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে আমাদের বাচ্চাদের পড়াশোনার জন্য। এছাড়া আপনার এই রিসেন্টলি খোলা হয়েছে একটা টেকনোলজি মানে হ্যাঁ ডিজিটাল টেকনোলজির একটা ব্যবস্থা, আইটিআইতে মতো হ্যাঁ করা হয়। সেই একটা কোর্স, সার্টিফিকেট কোর্স, প্লাস এখানে আপনার ডাক্তারও আসেন, রীতিমতো সব রকমেরই ডাক্তার আপনি পাবেন এবং কম খরচ, যেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য আপনি এখানে পেতে পারেন সুবিধাটা। তাছাড়া এখানে আরেকটা জিনিস হচ্ছে আমাদের মনোরম পরিবেশের মধ্যে আমাদের আশ্রমটা গঙ্গার পাড়ে রয়েছে। গোশালা আপনি দেখতে পাবেন। তাছাড়া লাইব্রেরি আছে বাবার, হ্যাঁ এখানে আপনার ইয়েটাও আছে, ওই কি বলবো যজ্ঞশালা, যেটা যজ্ঞশালায় যখন আমাদের খুব অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে যজ্ঞ করা হয় ওখানে, এবং বিদ্যার্থী সাধু সব মিলেই আমরা করি, ওখানে করে থাকি। পঞ্চকুণ্ড আছে, ঠিক। তো এই হচ্ছে মেনলি বেসিক আমি যেটা আমাদের কাঠি বাবার আশ্রম সম্বন্ধে বললাম। নিমবাগ যে সম্প্রদায়, মানে এটা তো মানে আমি দেখছি বৈষ্ণব যে সম্প্রদায়, নিম্বার্ক ভগবান উনি প্রথম এটার প্রতিষ্ঠা করেন। ভগবান এর থেকে নিম কাঠ, নিম গাছের তলায় উনি যেহেতু করেছিলেন এটা, আপনার কাছ থেকে এটা জেনে আমি এবারে হলো নিম গাছের তলায় উনি মানে এই তপস্যা করেছিলেন। না, নিম্বার্ক ভগবানই করেছিলেন, তার জন্য ওনার নাম অনুসারেই হয়েছে এটা নিম্বার্ক সম্প্রদায়। নিম্বার্ক সম্প্রদায় বা ভগবান, নিম্বার্ক ভগবান থেকে নিম্বার্ক সম্প্রদায় উদয়। এটা আপনি ব্যাখ্যা করে দিলেন, খুব ভালো লাগলো। অনেকে ধন্যবাদ। অনেকে ভালো যে ওই যে নিমাই আপনাকে বলছি না যে ওই নিম গাছের তলায়, হ্যাঁ উনি করেছিলেন তপস্যা। আপনি খুব একটা ভালো কথা বললেন আমাকে। তারপর বলুন। তারপর হচ্ছে আপনাদের এই যে কঠোর জীবন, না এখানে কঠোর জীবন না, ব্যাপারটা শুনুন। আমরা তো মানে সাধু, আপনারা সংসার ছেড়ে, হ্যাঁ সেটাই এসছি এখানে। আমাদের এটা একটা ট্রেনিং সেন্টার বলতে পারেন। ট্রেনিং সেন্টার আরেকটা ব্যাপার, আপনারা তো জনসাধারণের জন্য অনেক কাজ করে। না সেটা আমরা করি না, সেটা বাবা আমাদের দ্বারা হয় কি, মেনলি হেড অফ দ্য ডিপার্টমেন্ট যেরকম পরিচালনা করবেন তেমনি ভাবেই তো হবে। তা উনি যেভাবে পরিচালনা করছেন সেইভাবেই আমরা করে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। সনাতন ধর্মে মানে এত সেবায় আছে, সেবা করা, যেমন ভারত সেবাশ্রম বলুন, শ্রীগুরু বলুন, তারপরে আপনার সবার মতবাদ কিন্তু আলাদা সব আলাদা, কিন্তু মতবাদ হয়তো আলাদা হতে পারে, কিন্তু মূল মন্ত্র সবারই হচ্ছে ভগবান। ব্যাস। আপনাদের একটা আমি দেখতে পাচ্ছি না, একসঙ্গে সব গুরুদেব গুলো রয়েছে। হ্যাঁ, তা আমাদের আদি যত মানে গুরু পরম্পরা সব আমাদের ওই আপনার ইয়েতে দেখতে পাবেন, মন্দিরে। মানে এটা এই যে না আমাদের যে মেন মন্দির, যে মেন মন্দিরের যে বারান্দাটা যেখানে আমাদের আরতি হয়, ওই তো ওই গুরু পরম্পরা, হ্যাঁ একদম গুরু পরম্পরা, পুরো ওই নিম্বার্ক ভগবান থেকে স্টার্ট হয়েছে। ওখানে দেখবেন নিম্বার্ক ভগবানের ছবিও রয়েছে, সনক সনাতন সনন্দন, ওইখান থেকে পুরো ওই টোটালি। এটাই হচ্ছে মেন। আচ্ছা, এ হয়ে গেল তো আপনার এটা সম্বন্ধে। আর কিছু জিজ্ঞাসা করবেন না, তো হয়ে গেল। ছোট্ট করে একটা গান শোনাবো।
আপনাকে বেশি বিরক্ত করবো না 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 বিরক্ত করে। সময় দিচ্ছেন এইটাই অনেক। আচ্ছা আমি একটু উত্তরীয়টা পড়ে নিই, এই যে বিচ্ছি লাগছে খালি গায়ে। দাঁড়ান। দাস। আচ্ছা আপনাদের কাছে কুঞ্জু বিহারী দাস রবীন্দ্রসঙ্গীত শোনাবেন নাকি? হ্যাঁ আমি রবীন্দ্র শুনছি। আচ্ছা উনি, আপনি তো সুচিত্রা মিত্রের মিত্র। মানে ওনার থেকে তালিম নিয়েছি, ও। কিন্তু আমি এমনি শান্তিনিকেতন থেকে এমএ করেছি। শান্তিনিকেতন থেকে এমএ করেছেন উনি। এই নিম্বার্ক সম্প্রদায়ের এক মানে মহারাজ, উনি আমাকে একটা গান শোনাবেন। আমি কিন্তু রবীন্দ্রসঙ্গীত শোনাবো হ্যাঁ শোনান। পূজা পর্যায়ের। হ্যাঁ হ্যাঁ শোনান। আচ্ছা। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনের স্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, আমায় নিয়ে মেলেছই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর। ধন্যবাদ আপনি এই আমার গান শোনাবার জন্য। আপনার গলা খুবই ভালো। আমি আশা করব আমি যদি আবার আসি আপনার কাছেই আমি ইন্টারভিউ নেব। ধন্যবাদ, আপনাকেও আমি ধন্যবাদ দিলাম। আসবেন আবার, অলওয়েজ ওয়েলকাম। এখানে দেখুন বাজার করে এনেছে, দেখুন কত। এ হলো রন্ধনশালা, এটা হলো রন্ধনশালা, কত পরিষ্কার পরিচ্ছন্ন রন্ধনশালা দেখুন। দেখুন এখানে নিত্য ভোগ হয়, ভোগের ব্যবস্থা আছে। আপনারা ভোগ যদি এখানে আসতে চান আগে ফোন করে জানিয়ে দেবেন। ভোগের ঘর কত পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন পায়েস হচ্ছে কত সুন্দর। এখানকার মানে নিজেদের গরুর দুধের পায়েস। আর এখানকার গোশালা তো আপনাদের দেখিয়েছি। মানে এ হচ্ছে, ইনি হচ্ছেন এখানকার কুকিং, কোঠারি, রুশিয়া, সব রুশিয়া। দেখুন দেখুন এখানে ভোগ খাওয়ানো হয়, কত সুন্দর ব্যবস্থা। বসার জায়গাগুলো দেখুন সারিবদ্ধভাবে কত আছে। এখানে কোন কোন বড় অনুষ্ঠান হয়? জন্মাষ্টমী না? না, জন্মাষ্টমীটা হয়, আর একটা হচ্ছে আমাদের ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা হ্যাঁ, আবির্ভাব এবং তিরোভাব, তিরোভাব, এই দুটো উৎসব হয়। উৎসব হয়। আর জন্মাষ্টমী, হ্যাঁ জন্মাষ্টমী হয়, তারপরে ঝুলন উৎসব হয়, ঝুলন উৎসব হয়। আর তারপরে ছোটোখাটো আরগুলো আছে। আর এই আমাদের এখানে এই মন্দির প্রতিষ্ঠা করেছে আমাদের ধনঞ্জয় কাঠিয়া বাবা। উনি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত ভোনা বলে একটি গ্রামে ওনার জন্মস্থান। ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা, উনি এই মন্দির প্রতিষ্ঠা করেছে। আর এই মন্দিরটা প্রায় আজকে 50 বছর হয়েছে, আরও বেশি হয়, 50 বছরের উপরে। একটু অফিসে নিয়ে চলুন তাহলে। অফিস, এটা হচ্ছে অফিস ঘর দেখুন। আর এখানে কাঠিয়া বাবা, হ্যাঁ, আর সুখচর কাঠিয়া বাবার আশ্রমের এখানে পাঠ্য বইও পাওয়া যায়, ফটো পাওয়া যায় কাঠিয়া বাবার। দেখুন
এটা হলো বাসুদেব কার্যালয়। এখানে ধূপ, তারপরে বই আছে, সব অনেক কিছু পাওয়া যায়। আমি তো ওনার কাছে পারমিশন নিয়েই করছি। তা বন্ধু, আমি কাঠিয়া বাবা আশ্রমের যে ধনঞ্জয় বা কাঠিয়া বাবা এই আশ্রম আজ থেকে 50 বছর আগে তৈরি করেছিল, তা আমি মোটামুটি আপনাদের যতটুকু পেরেছি দেখিয়েছি। এবং সকালবেলার যে এনাদের বাল্যভোগ, তারপরে বা এখানকার যে বর্তমান বাবাজি আছে তারও আমি নিয়েছি। তা এই যতটা পেরেছি আমি কিভাবে আসতে হয় আমি বলে দিচ্ছি। যদি ডাউনলপ থেকে আপনারা আসেন, সামবাজার দিয়ে এসে আপনারা সোদপুরে নামবেন বাস স্ট্যান্ডে, ওখান থেকে বলবেন সুখচর কাঠিয়া বাবা আশ্রম। আর সবচেয়ে ভালো ট্রেনে করে যদি আসেন, আপনারা ট্রেনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাঁ দিক দিয়ে এসে একদম বাজারের ওখানে অটোতে উঠবেন। অটোতে উঠে বলবেন সুখচর যাব। সুখচর থেকে 5 মিনিট হেঁটে আপনারা এই আশ্রমে পৌঁছে যাবেন। আর এই আপনার এই আশ্রমে কাঠিয়া বাবা আশ্রমে যা যা আছে মোটামুটি আমি সব দেখিয়ে দিয়েছি। ওয়েলফেয়ারের যেগুলো আছে, তারপরে যা যা আছে এখানকার গীতা পাঠ সবই দেখিয়ে দিয়েছি। তারপরে এখানকার আরতি, এখানকার কাঠিয়া বাবারা কীভাবে করতো। এই সম্প্রদায় হচ্ছে নিমবাগ হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়। এনাদের সব ইন্টারভিউ আছে। আর এটা হচ্ছে সোদপুর, মানে একটা মানে দ্বিতীয় বৃন্দাবন বলতে পারেন। তাই সোদপুরে আপনারা কাঠিয়া বাবার আশ্রমে আসবেন এবং খুব ভালো, আগে থেকে ফোন করে ফোন নাম্বারও দিয়ে দেবো, আসবেন। আর আমার এটা দেখার পর আপনারা একটা শেয়ার, একটা লাইক, আর যত শেয়ার করবেন বা বাড়িতে বয়স্ক লোকেরা দেখবে। আর আমি বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন পেয়ে যাবেন, আর যখন সাবস্ক্রাইব করবেন তখন মানে অল বোতামটা টিপে দেবেন। আমি এইভাবে মন্দির, মঠ, আশ্রম সব করতে থাকবো। তা আমি আশা করব আমার এইটা দেখার পর আপনারা আমাকে যদি ভালো মনে করেন তাহলে আমাকে লাইক বা সাবস্ক্রাইব করবেন ভালো লেগে থাকলে। আর বন্ধু, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও অনেক কিছু আছে আপনাদের এখানে কাঠিয়া বাবা আশ্রম দেখাতে থাকবো। আচ্ছা মহারাজজি, হ্যাঁ, আপনি এই একটা ট্রেনিং সেন্টার চালাচ্ছেন এই কাঠিয়া বাবা আশ্রমে। আপনাকে আমি 2-4টে আপনার প্রথমে নাম জিজ্ঞাসা করব আর 2-4টে কোশ্চেন করব যে এই ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হতে গেলে কীভাবে যোগাযোগটা করবে এগুলো জানিয়ে দেন। আর এখান থেকে অনেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে হয়তো তারা চাকরি বাকরিও করছে। আর এখনকার দিনে এই এই ট্রেনিংগুলো দরকার, কেন লেখাপড়া শিখে এখন মিনিমাম একটা ট্রেনিং হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস করার পর এই হাতের কাজ যদি শিখতে পারে লোকে অনেক জায়গায় ছোটোখাটো ভালো চাকরি পাবে। এইটা করার জন্য আপনাকে ধন্যবাদ। এই সম্বন্ধে আপনি 2-4 কথা বলুন। দেখুন, আমার নাম সুবল চন্দ্র ঘোষ। আমি 1971-এ যাদবপুর ইউনিভার্সিটি থেকে BE পাস করি ইলেকট্রিক্যালে। তারপর আমি ডিফারেন্ট অর্গানাইজেশনে কাজ করি। লাস্টলি আমি কোল ইন্ডিয়াতে যাই।
কোল ইন্ডিয়াতে 1974 থেকে 2009 পর্যন্ত কাজ করে আমি ওখানকার চিফ ইঞ্জিনিয়ার হিসেবে রিটায়ার করি। তারপরে ডিফারেন্ট জায়গায় কনসালটেন্সি করি, যেরকম তারপরে আমার যখন 66 বছর বয়স, সেই সময় আমি এনার্জি অডিটার, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সির উপরে পরীক্ষা দিয়ে এক চান্সে আমি এনার্জি অডিটার হই। তারপরে ডিফারেন্ট অর্গানাইজেশনে আমি এনার্জি অডিট করি। এখনও আমার কাছে একটা কল এসেছিল যে এনার্জি অডিট করতে যেতে হবে বালাগড়ে একটা পাওয়ার প্ল্যান্টে। তো বাবার পারমিশন ছাড়া আমি বেরোই না, তো সেই বাবাকে জিজ্ঞেস করে নেব। তো এখন মোটামুটি এই যে ক্রিয়াকলাপ আপনার এই যে কি বলো ITI এর যে ক্রিয়াকলাপ, এটা বাবার মাথায় এটা বহুদিন ধরে বাবা আমাকে বলেছেন, প্রায় 18 বছর ধরে ওনার মাথায় এই চিন্তাধারাটা ছিল। তো উনি ওটা যে কোনো কারণেই হোক উনি হয়তো শুরু করতে পারেননি বা করেননি, কিন্তু এইবার ওনার মাথায় যেভাবে এসছে এটা করতে হবে, সেই কারণে উনি একদম ঝাঁপিয়ে পড়েছেন যে কিভাবে এটাকে তৈরি করা যায়। এবং এইটার মধ্যে দিয়ে বাবার যেটা উদ্দেশ্য, আমাদের সমাজে বহু ছেলেপেলে আছে যারা পড়াশুনোয় সোকল্ড এডুকেশান সিস্টেমে তারা যে পয়সা করি হোক, যে কোনো সাংসারিক অসুবিধার জন্যই হোক, পড়াশোনা হয়তো স্কুল ফাইনাল 12 ক্লাস 11 ক্লাসের পর আর কন্টিনিউ করতে পারে না, তখন তারা অনেকে বিপথে চলে যায়। বাবার একমাত্র উদ্দেশ্য হলো এই বিপদগামী ছেলেপেলে যারা, তাদের একটা হাতের কাজ শিখিয়ে তাদের নিজের পায়ে দাঁড়া করানো। তার জন্য ডিফারেন্ট স্ট্রিম বাবা খুলেছেন, যেরকম ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। এটার প্রয়োজন আপনাকে বিশদে বলার প্রয়োজন নেই। আপনার বাড়িতে যদি কোনো ইলেকট্রিক্যালের কোনো প্রবলেম হয়, আপনি মাথা খুঁটে মরে যাবেন, যেদিন ফোন করবেন সেদিন হয়তো ইলেকট্রিশিয়ান পাবেন না, পরের দিন ইলেকট্রিশিয়ান আসবে, এসে আপনাকে একটু হাত দিয়ে এই সুইচ ওই সুইচ করে দিয়ে, আপনাকে যদি খারাপ নাও হয় আপনাকে ভুল বুঝিয়ে টাকা নিয়ে চলে যাবে। সিমিলারলি একই কন্ডিশন আপনার প্লাম্বিং, জলের সমস্যা, দেখুন আপনি ফ্ল্যাটে একদম মানে জলে যদি কেউ জানে যে আপনি প্লাম্বিংয়ের কাজ করেন, তাহলে আপনার পেটের ভাতের কোনো অসুবিধা হবে না, আপনি কাজ করে সময় পাবেন না, সৎভাবে কাজ করে আমি বলছি। অসৎভাবে কাজ করলে তো একটা প্লাম্বার আপনার বাড়িতে পা রাখলে ডাক্তারের চেয়ে বেশি ভিজিট চায়, 500 টাকা হাত দেওয়ার আগে তার চাই, তারপরে কিছু এটা ঘোটাঘুটি করে 1000 টাকা নিয়ে চলে যাবে। তাহলে এই প্লাম্বিংয়ের কাজটা যদি প্রত্যেক ঘরে না হোক, কিছু ছেলে পেলে যদি আপনার এলাকায় শিখে রাখে, তাহলে এই সমস্ত সমস্যাগুলো থাকবে না, আপনার যে ফেসিলিটিটা আপনি ঘরের দুয়ারে পাবেন। তো এইটা হলো বাবার উদ্দেশ্য, ছেলেপেলেরা অন্য পথে না গিয়ে অল্প পয়সা খরচে অল্প সময়ের মধ্যে হাতে নাতে টেকনিক্যাল ট্রেনিং নিয়ে তারা কাজ শিখে নিজের হাতে কাজ করুক। সিমিলারলি ডিটিপি কম্পিউটারে কাজ শিখলে আপনি বুঝতেই পারছেন, ঘরে বসে আপনি কম্পিউটারে কাজ করতে পারবেন। ডিজিটালের কাজ করুন, প্রচুর চাহিদা, এখন ডিজিটালের কাজ করে প্রচুর ইনকাম হচ্ছে। সুতরাং এইসব স্ট্রিমগুলো আপনি প্লাম্বিং বলুন, আমাদের রেফ্রিজারেশনের ব্যাপার আছে, সিমিলার থিং। আজকাল এই গরম, যেভাবে গরম এখন পড়েছে, ঘরে ঘরে এসি, যার ক্ষমতা নেই সেও একটা এসি ধারে কিনে নিয়ে চালাচ্ছে। 1 বছর চালাবার পর তার এসিটা গন্ডগোল হয়ে গেল, হ্যাঁ, এসির একটা মিস্ত্রি রাখতে হবে, খুঁজুন এসির মিস্ত্রি, পাবেন কি? 7 দিন লাগবে এসির মিস্ত্রি আসতে। সে এসে কী করবে, আপনাকে বলবে গ্যাস কমে গেছে, অথচ সে ফিল্টারটাকে ঝেড়ে মুছে চালু করে দিয়ে যাবে। টাকা কত? 1200 টাকা বিল হয়েছে। ঠিক বলেছে। সিমিলারলি আপনি ফ্রিজ দেখুন, মানে আপনাদের বাবার চিন্তাধারা অনেক ঊর্ধ্বে। বাবার চিন্তাধারা আমাদের মতো সাধারণ লোকের পক্ষে, সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত এইসব ট্রেনিংগুলো নিয়ে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। আপনি একটা দামি কথা বলেছে, যদি হাতের কাজ শিখে রাখে সে অন্য চাকরি করলেও নিজের ঘরের কাজটা করতে পারবে, যেটা একটা ডাক্তার এসে ঘরের না, আমি যেটা বলতে চাইছি, যদি আপনার গ্রামের মধ্যে লোকে জানে যে আপনি এই কাজটা জানেন, আপনার মানে ফুরসুত পাবেন না। না, আপনার মানে ভালো, মানে একটা বিরাট ওয়ে বলেছেন, সেটা আমার মাথায় ছিল না। আমরাও তো অনেক জায়গায় ঘাটাঘাটি করি, আপনার এই কথাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তা আপনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ধন্যবাদ।
আপনি আর বিরক্ত করবো না, আপনি না না আমি বিরক্ত নই। না না আপনি তখন বাবার কাছে গিয়েছিলেন, আমি দেখেছি। এখন আমার এখনো ক্লাস চলছে, দেখুন ইলেকট্রিক্যালের ক্লাস চলছে। চোখে একটা চাপ পড়বে, বেশি বক করতে দেবো না। আপনি মহারাজ, আপনাকে ধন্যবাদ জানালাম আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য। ম্যাচ করি। আচ্ছা, এইখানে আমি যে প্রিন্সিপাল আছে মিনি ইঞ্জিনিয়ারিং, ওনার যে স্টুডেন্ট আছে উনি কীভাবে ট্রেনিং নেয় সেইভাবে বিচার কথা ইন্টারভিউ দেবেন উনি। দেখুন দেখুন প্রশ্নোত্তর পর্বে আমি যে বলছিলাম ছেলেদের আমরা হাতে নাতে কাজ শেখাই, আমরা থিওরির উপর জোর দিই। থিওরি না জানলে তো প্র্যাকটিক্যাল হয় না। তো থিওরির উপর জোর দিয়ে আমরা কিন্তু প্র্যাকটিক্যালের উপর প্রচণ্ড বেশি প্রেশার করি। প্রেশার মানে শেখাই কীভাবে প্র্যাকটিক্যালি কাজটা হাতে নাতে ভালো করে করতে পারবে। এই দেখুন এই এক ছাত্র আমার লাল বাহাদুর যাদব, এ আজ কতদিন, 1 মাস কি 1.5 মাস হলো এখানে 1 মাসও হয়। হ্যাঁ 1 মাসও হয়। 1 মাসও হয়নি, 1.5 মাসে ভর্তি হয়েছে। এ এখন হাতে হাতে আপনার 2-ওয়ে সুইচ কানেকশন বলুন, আপনি হাউস ওয়্যারিং বলুন, তারপরে আপনার স্ট্রিট লাইটের কানেকশন বলুন, এ সব কিছু নিজে হাতে করতে পারে। এই কয়দিনের ট্রেনিং। বলো তুমি আমার বড় আপনি কি তাহলে এখানে মানে প্রিন্সিপাল সাহেব মানে মহারাজের কাছে যে ট্রেনিং নিয়ে আপনি কি এখানে খুব মানে কাজ মোটামুটি ভালোই শিখেছেন? হ্যাঁ, আমি বলতে পারি যে স্যারের কাছে এই মানে 1 মাস হয়েছে, তার মধ্যে হয়তো 15 দিন ক্লাস হয়েছে। কেন সপ্তাহে তো 3 দিন হয়, তো পুরো সপ্তাহ ক্লাস হয় না। তো এই কয়েকটা দিন ক্লাসের মধ্যেই যেভাবে উনি আমাদের শেখাচ্ছেন আমরা খুব সহজেই শিখতে পারছি। এবং এই কদিনের মধ্যে আমি অনেক কাজই শিখে গেছি। হ্যাঁ, ওয়্যারিং করা, যে কোনো লাইট চেঞ্জ করা, বা 2-ওয়ে 3-ওয়ে কানেকশান বলুন, বা প্যারালাল সিরিজ কানেকশন বলুন। হ্যাঁ, সেগুলো আমরা করতে শিখে গেছি। মানে বলতে গেলে মানে ইলেকট্রিক্যাল যে প্র্যাকটিক্যালটা এখানে যে যত ভালোভাবে হচ্ছে, তাতে তো খুব সহজে এবং তাড়াতাড়ি আমরা শিখে যেতে পারছি। আর একটা কথা জিজ্ঞেস করছি, আপনি যোগাযোগটা কি করে করলেন এই কাঠিয়া বাবাতে যে আশ্রমে এই ট্রেনিংগুলো হয়, আপনি যোগাযোগটা কি করে করলেন? এই আশ্রমের সাথে দীর্ঘদিন ধরে আসা যাওয়া থাকে। মহারাজজির কাছে প্রণাম করতে মাঝে মধ্যেই আসা হয়। তা সেই সূত্রে যোগাযোগ তো ছিলই, দীর্ঘদিন ধরে যোগাযোগ ছিল। এবং যখন এই কলেজটা স্টার্ট হয় তখন আমি এই সুযোগটা পাই। কেননা আমার পড়াশোনা যে সময়টা আমার ছিল, সেই সময়টা আমি বেশি দূর পড়তে পারিনি, এবং পারিবারিক কাজের বা আর্থিক অভাবের জন্য আমি পড়াশোনাটা দীর্ঘদিন করে উঠতে পারিনি। তো সেই সুযোগটা মহারাজজি বাবাজির জন্য আমরা এটা পাচ্ছি, এটা আমাদের সৌভাগ্য। তা আমি ভাবলাম নিজেকে যে মনের মহারাজজির তো অনেক অবদান। হ্যাঁ, নিশ্চয়ই বিরাট অবদান। এবং যাদের পড়াশোনা কোনো কারণে করতে পারেনি বা কোনো হাতে কাজে কোনো জিনিস শিখতে পারেনি, তাদের জন্য এই জায়গাটা আদর্শ। এবং আমি তাদের উদ্দেশ্যে বলবো, তারা যদি নিজের মনোকামনা পূর্ণ করতে চায়, হাতে কলমে কারিগরি শিক্ষা নিতে চায়, তারা এখানে এসে নিতে পারে। তাদের খুব উপকার হবে এবং তারা জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারবে। ধন্যবাদ আপনাকে এইটা বলার। এটা হচ্ছে কি, এটা ফিজিওথেরাপির ক্লাস হচ্ছে, আর এটা হচ্ছে কম্পিউটারের ক্লাস হচ্ছে। দেখুন কাঠিয়া বাবার আশ্রমে এই হচ্ছে ক্লাস চলছে। দেখুন এখানে মিনি ইঞ্জিনিয়ারিং যে একটা করেছে ট্রেনিং সেন্টার, দেখুন গঙ্গার একদম পাশে, মুক্ত বায়ু, মানে মুক্ত বায়ু পাওয়া যাবে এখানে, যেটা কলকাতার কোলাহলের মধ্যে পাওয়া যায় না। এত সুন্দর জায়গায় এই মানে মিনি ট্রেনিং সেন্টারটা গড়ে তুলেছে, মানে মুখে বলার মতন না। এ হলো কাঠিয়া বাবার স্কুল। আজ টিচার্স ডে, পালন হচ্ছে কাঠিয়া বাবার স্কুল। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞাসা করছি টিচার কথা। আজকে টিচার্স ডে, আপনারা টিচার্স ডে দেখলাম পালন করছে, তার জন্য ধন্যবাদ। আমি
এই এই চিন্তা ভাবনাটা মানে এই যে এখানে একটা স্কুল গড়ে তুলেছে, এই চিন্তা ভাবনাটা আপনাদের আশ্রমে কী করে হলো, আর এখানে কতজন বাচ্চা পড়ে, আর এখানে কিভাবে ভর্তি হয় এই কাঠিয়া বাবার এই মানে প্রাইমারি স্কুলটা, আর কতজন এখন বর্তমান ছাত্র আছে, সংক্ষেপে আপনি দু চার কথা বলুন আর আপনার নামটা বলবেন প্রিন্সিপাল। নমস্কার, আমি জয়শ্রী শেঠ রয়। আমি স্কুলে 2019 সালে এই স্কুলটি আমাদের শুরু হয়। আমাদের গুরুদেব ডক্টর স্বামী ধনঞ্জয় আমাদের গুরুদেব যিনি ডক্টর বৃন্দাবন বিহারী দাস কাঠিয়াবাজি মহারাজ এই স্কুলটার তৈরি করেন। আর আমাদের স্কুলের নাম হচ্ছে স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবা মিশন স্কুল। তো আমাদের স্কুলে 2019 সাল থেকে আমরা ইংলিশ মিডিয়ামেই মাধ্যমেই পড়াই। তো 2019 সাল থেকে চলছে স্কুলটি। এখন আমরা CBSE অ্যাফিলিয়েশন করানোর জন্য চেষ্টা করছি। তো এখন বর্তমানে আমাদের স্টুডেন্ট সংখ্যা রয়েছে 60। তো 60 জন এই স্টুডেন্ট নিয়ে চলছে একদম টডলার থেকে আপ টু ক্লাস 4 অবধি। আর আজকে তো টিচার্স ডে, আজকে সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিন, এবং আজকের দিনটা আমরা স্টুডেন্টদের সঙ্গে টিচারদের সঙ্গে সবার সঙ্গে সেলিব্রেট করলাম ছোট্ট করে, ঘরোয়া যেটা হয়ে থাকে আমাদের স্কুলের মধ্যে। আর আমাদের এই স্কুলে এখন বর্তমান যেটা বললাম স্টুডেন্ট সংখ্যা 60 রয়েছে, টিচাররাও রয়েছেন। ইন্ডিভিজুয়ালি কেয়ার দিয়ে পড়াশোনা করানো এবং প্রত্যেকটা সাবজেক্টে আলাদা করে অ্যাটেনশন দিয়ে পড়ানো, সেই ফেসিলিটিটা আমাদের স্কুলে আছে। এবং তার সঙ্গে আর্ট অ্যান্ড ক্রাফট, ডান্স, মিউজিক, মেডিটেশন, যোগা, এইগুলো হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেগুলো আমাদের, সেগুলো করানো হয়ে থাকে। আর তাছাড়া তো এমনি যেগুলো সাবজেক্ট রয়েছে সেগুলো তো পড়ানো হয়ই। এইভাবেই আমাদের স্কুল এগিয়ে চলছে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আর একটা কারণে আমি দিচ্ছি, এই আপনারা মেডিটেশন, তারপরে এই যেগুলো করাচ্ছেন এখনকার দিনে এগুলো দরকার কেন? কেন এখন সবাই মানে মানুষ জন্মের পর থেকেই যেন ফার্স্টেশনে ঘুরছে, মানে এমনই, আর সবাই যেন ব্যস্ত। এই জন্য আপনাকে ধন্যবাদ, অসংখ্য। দেখুন এখানকার গীতা পাঠ কন্টিনিউ চলে। ধনঞ্জয় কাঠিয়া বাবা, এইটা হচ্ছে ওপর থেকে আমি নিচ্ছি, এটা সমাধি মন্দির। আর এই হচ্ছে আপনার গঙ্গার পাশেই এই আশ্রম গড়ে উঠেছে। দেখুন কত সুন্দর লাগছে, মানে পরিবেশটা দেখুন আপনারা, মুগ্ধ হয়ে যাবেন এখানকার। কাঠিয়া বাবা আশ্রমে এখন প্রসাদ গ্রহণ হচ্ছে দুপুরবেলা। জয় 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 জয়। কাঠিয়া বাবার আশ্রমের যে প্রসাদ মানে অতুলনীয়। আমি অনেক আশ্রমে খাওয়া দাওয়া করেছি, এইরকম প্রসাদ মানে অনেক প্রকারের জিনিস। এখানে আমি আর বললাম না, আমি যতটুকু ছবিতে দেখাবার দেখিয়ে দিলাম। এটা দেখুন, আর আপনারা পারলে এই কাঠিয়া বাবা আশ্রমে পুরো একটা দিন এসে ট্যুর করে যাবেন, বুঝতে পারবেন কত সুন্দর। এ হলো 108 স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজির মহারাজের আবির্ভাব হচ্ছে 30শে কার্তিক 1308, আর তিরোধান 27শে বৈশাখ 1390, কৃষ্ণ চতুর্থী
স্মৃতিস্তব্ধ এই গঙ্গার পাশে। আমি এখানে ভোগ গ্রহণ করলাম খুবই তৃপ্তিতে। তা আমি এবারে এই ব্লগটা এখানে শেষ করে আমার গন্তব্যস্থানে রওনা দিচ্ছি। আমি ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি মহারাজ কি জয় বলে, আর এই ব্লগটা দেখার পর আপনারা একটা লাইক এবং শেয়ার যত করবেন বাড়িতে বসে বয়স্ক লোকেরা দেখবে। আর একটা কথা আপনাদের বলবো, যারা সাবস্ক্রাইব করেননি যদি দেখার পর ভালো মনে করেন সাবস্ক্রাইব করে দেবেন, অল বোতামটা টিপে দেবেন। আর এখানে মোটামুটি সব কিছুই আমি এই আশ্রমে দেখালাম। এবারে